गुड मॉर्निंग स्टूडेंट्स आशा करी তোমরা প্রত্যেকে ভালো আছো। আমি আবার অনেক দিন পরে এলাম তোমাদের কিছু জিনিস বোঝাতে। আজকে আমি যেটা করাবো 2017 সালে যে রেকটিফিকেশন অফ এররটা এসেছিল ওটা এবছর যারা ক্লাস 11 এ আছো তাদের সেমিস্টার 2 তে আসতে পারে ওই টাইপের রেকটিফিকেশন অফ এরর, অর্থাৎ তোমরা ভুল জার্নাল করেছো সেটাকে কি করে রেকটিফাই করবে। এটা করতে গেলে তিনটে পার্ট আছে, বিফোর ট্রায়াল ব্যালেন্স, আফটার ট্রায়াল ব্যালেন্স অ্যান্ড আফটার ফাইনাল অ্যাকাউন্ট। তো তোমাদের যেটা আসে সাধারণত আফটার প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স। তো আফটার প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স করার আগে রেকটিফিকেশনগুলো কি করে করবে, তিনটে কথা মনে রাখো। আফটার প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স এটা করতে গেলে আফটার প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স আন্ডারকাস্ট, ওভারকাস্ট, ওয়ান সাইডেড এরর অফ পার্সোনাল অ্যাকাউন্ট, ঠিক আছে। বেশি লেখা হয়ে গেছে ভুল করে, কম লেখা হয়ে গেছে বা ওয়ান সাইডেড এরর অফ পার্সোনাল অ্যাকাউন্ট, এই তিনটে ক্ষেত্রে ইউজ করবে ইউজ সাসপেন্স অ্যাকাউন্ট। সাসপেন্স অ্যাকাউন্টটা ইউজ হবে, ঠিক আছে। বিফোর ট্রায়াল ব্যালেন্সে সাসপেন্স ইউজ হয় না, আফটার ট্রায়াল ব্যালেন্সে সাসপেন্স ইউজ করবে। এই এন্ট্রির ক্ষেত্রে বিফোর ট্রায়াল ব্যালেন্স হলে নো জার্নাল এন্ট্রি, অর্থাৎ কোনো জার্নাল এন্ট্রি হবে না। আফটার ট্রায়াল ব্যালেন্সের ক্ষেত্রে এই তিনটে ক্ষেত্রে সাসপেন্স হবে। তো তোমরা কি করে করবে আমি বুঝিয়ে দিই। 2017 সালে 4 মার্কসের জন্য 6টা এন্ট্রি এসেছিল। তো তোমাদের এবছর 3টে এন্ট্রি আসতে পারে 3 মার্কসের জন্য এবং সেমিস্টার 2 তে আসবে, যেটা মার্চ মাসে হবে। তো এখানে বলেছে পারচেজ ডে বুক অর আন্ডারকাস্ট। তোমরা জানবে পারচেজ অ্যাকাউন্ট ডেবিট হয়, আন্ডার মানে কম লেখা থাকলে তার মানে আবার কারেকশন করো, বাড়াও। কম লেখা থাকলে বাড়াতে হবে, পারচেজ ডেবিটই হবে। তো কত কম আছে, 1000 টাকা কম আছে। তো পারচেজে যদি কম দিয়ে থাকো, যেহেতু এটা বিট নেই কোশ্চেন মার্ক দিয়ে দাও। পারচেজে আন্ডার থাকলে ওইটাই লিখবে ডেবিটে, আর ওভার থাকলে উল্টে দিতে হয়। পারচেজটা যদি ওভারকাস্ট থাকতো, পারচেজ ডেবিটকে ওভারকাস্ট হলে ক্রেডিট করতে হতো, উল্টো করতে হয়। স্যালারি ধরো এক্সপেন্স ডেবিট, ভুল করে ক্রেডিট করেছে, তাহলে উল্টে ওভারকাস্ট হয়ে গেছে। ধরো স্যালারি ওভারকাস্ট হয়ে গেছে, স্যালারি এক্সপেন্স তো ডেবিট, ভুল করে ও বেশি লেখা হয়ে গেছে, তখন কমাবার জন্য উল্টো করতে হয়। কম থাকলে যা হয় তাই লিখবে, বেশি থাকলে ওটাকে উল্টে দেবে। তো দেখো পারচেজ ডে বুক আন্ডারকাস্ট, তো লিখবে যত টাকা কম আছে ঠিক তত টাকা আবার বাড়িয়ে দাও পারচেজকে। দেখো পারচেজ অ্যাকাউন্ট ডেবিট, পারচেজ অ্যাকাউন্ট ডট ডট দিয়ে ডিআর, কত টাকা আছে 1000 টাকা, 1000 টাকা লিখে দাও, ঠিক আছে। 2017 সালে এসেছিল অঙ্কটা, অনেকগুলো এন্ট্রি দিয়ে দিয়েছিল। সাধারণত 4 মার্কসে 4টে দেয়, এই ইয়ারে 7টা দিয়েছিল। আর এইসব জিনিসগুলোই তোমাদের পরীক্ষাতে দেবে সেমিস্টার 2-তে। 2 তোমাদের বলেছি আন্ডারকাস্ট থাকলে ইউজ করবে সাসপেন্স অ্যাকাউন্ট, হ্যাঁ, টু সাসপেন্স অ্যাকাউন্ট। বলে 1000 টাকা লিখে দাও, ঠিক আছে। লিখে দিলে 1000 টাকা। ন্যারেশন কি লিখবে, বিং বলে একটা কথা লিখবে। এই যে লাইনটা না, তুমি লাইনটা তুলে নাও রেকটিফাই লিখে দিতে পারো। যখন লিখতে পারবে না, লাইনটা তুলে নাও রেকটিফাই জুড়ে দেবে। তো দেখো পারচেজ ডে বুক আন্ডারকাস্ট, লেখো বিং পারচেজ ডে বুক আর আন্ডারকাস্ট। কাস্ট লিখলে লিখে নাও রেকটিফাই। ব্র্যাকেট ক্লোজ করো, একটা দাগ মেরে ফার্স্ট এন্ট্রিটা হয়ে গেল, ঠিক আছে।
এইবার এসো সেকেন্ড এন্ট্রিটা। সেকেন্ড এন্ট্রিটাতে বলেছে ওয়েজেস পেইড ফর কনস্ট্রাকশন অফ বিল্ডিং। সেকেন্ড এন্ট্রিটা বলেছে ওয়েজেস পেইড ফর কনস্ট্রাকশন অফ অফিস ডেবিটেড টু ওয়েজেস। সেকেন্ড এন্ট্রিটা বলেছে অফিস করার জন্য, অফিস বিল্ডিং করার জন্য লেবার চার্জ অর্থাৎ ওয়েজেস, ভুল করে তোমরা ওয়েজেসকে ডেবিট করেছো। মন দিয়ে শুনবে। কোনো মেশিন কিনে আনছো, গাড়ি ভাড়া, কোনো বিল্ডিং বানাচ্ছ, লেবার চার্জ, এগুলো সেই লেবার চার্জ বা কার্টেজ হয় না। যে জিনিসটার জন্য খরচাটা হচ্ছে সেই জিনিসটা অ্যাকাউন্ট লিখবে। বাড়ি করার জন্য যদি লেবার চার্জ হয় বিল্ডিং অ্যাকাউন্ট লিখবে, মেশিন আনার জন্য যদি ক্যারেজ চার্জ হয় তা মেশিনারি অ্যাকাউন্ট লিখবে। ঠিক আছে, এখানে বিল্ডিং বানাতে গিয়ে লেবার চার্জ সেটা লিখতে হবে তোমাদের বিল্ডিং অ্যাকাউন্ট ডেবিট। বিল্ডিং বানাতে গিয়ে হচ্ছে তো ওই জন্য বিল্ডিং অ্যাকাউন্ট ডেবিট টু ওয়েজেস অ্যাকাউন্ট। কত টাকা দেওয়া ছিল? 20,000 টাকা। 20,000 দেখো বিং construction of office but এটা এইভাবে লেখো being paid wages for construction of office। কনস্ট্রাকশন এটা দেখলেই বুঝতে পারবে, কনস্ট্রাকশন অফ অফিস বাট wrongly recorded to wages account now rectify কথাটা জুড়ে দেবে now rectify। ঠিক আছে, এইভাবে তোমরা করবে। তারপরে দেখো কি আছে, ক্রেডিট সেল গুডস 1200 টাকা টু রমেশ wrongly posted to purchase account। ক্রেডিট সেল করেছো রমেশকে, ক্রেডিট সেল টু রমেশ বাট wrongly posted to purchase account। সেল করেছো, লিখেছো পারচেজকে, পারচেজ মানে তো কেনা, সেল মানে বিক্রি করা। তো রমেশকে বিক্রি করলে রমেশ টু সেল হবে, কিন্তু তোমরা কি করবে করেছো আর কি, রমেশকে তো দিয়ে সেল করে দিয়েছো, সেলে না লিখে পারচেজে লিখেছো। তাহলে কি করতে হবে, সেল তো তোমরা জানো লিখলে ক্রেডিট হবে, পারচেজকে তোমরা ভুল করে লিখেছো, পারচেজ তো ডেবিট, তাহলে যেটা ভুল করে লিখেছো ডেবিটে সেটাকে ক্রেডিট করে দাও, কেটে যাবে, আর সেল লিখে দেবে, কারেকশন হয়ে যাবে। তো লেখো সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট কত টাকা আছে, সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট 1200 টাকা। আচ্ছা, এটা পরে লিখবে কারণ ডেবিট ক্রেডিট এইভাবে লেখো টু। তুমি রমেশকে সেল করেছো, ভুল করে পারচেজকে লিখেছো, আগে সেলটা লিখতে হবে, সেলস অ্যাকাউন্ট। টু ভুল করে পারচেজে লিখেছো, পারচেজটাকে ক্রেডিট করলেই কেটে যাবে, পারচেজটাকে ক্রেডিট করবে যখন, ভুল করে ডেবিট করেছিলে ক্রেডিট করলে কেটে যাবে, সেলটা পড়ে থাকবে।
এটা লিখবে সেলটা 1200, পারচেজটাকে ভুল করে 1200 ডেবিট করেছিলে, ক্রেডিট করলে কেটে যাবে। এই দুটো যোগফল এই হবে, এই দুটো যোগফল এটা হবে, দুটো ক্রেডিট রিজিস্টার দিবে। ন্যারেশন লেখো being goods sold but wrongly recorded to purchase account now rectify। কথাটা লিখে দেবে, ঠিক আছে? তাহলে দেখো সেল করলে সেল ক্রেডিট হবে, না করে তোমরা পারচেজকে ডেবিট করেছো, তো পারচেজকে উল্টে দাও, যেখানে ভুল হচ্ছে সেটা উল্টে দিলেই ক্রেডিট হয়ে গেলেই কেটে যাবে। তো পারচেজ কেটে গেল, সেলটা পড়ে রইল। আচ্ছা, তারপরে দেখো কি বলেছে, 4 নম্বরে বলেছে গুডস পারচেজ 500, গুডস পারচেজ পোস্টেড, গুডস পারচেজ 5000 কিন্তু ভুল করে লিখেছো 500। তাহলে দেখো পারচেজ যখন করছো পারচেজ টু ক্যাশ হবে 5000, কিন্তু দেখা যাচ্ছে তুমি 5000 দিয়ে দিয়েছো, কিন্তু খাতাতে লেখাবার সময় লিখছো পারচেজ অ্যাকাউন্টটাকে লিখছো 500। তাহলে দেখো পারচেজ যখন 5000টাকে 500 লিখছো, তাহলে আরো 4500 ওখানে দেবে, তবে ওটা 5000 হবে। লেখো পারচেজ অ্যাকাউন্ট ডেবিট, পারচেজ অ্যাকাউন্ট ডেবিট 5000 কে 500 লিখেছো, তাই আরো 4500 দাও, আরো 4500 দাও। তাহলে 500 লিখেছিলে, আরো 4500 লেখো, তাহলে 5000 হয়ে যাবে। 2 সাসপেন্স অ্যাকাউন্ট, সাসপেন্স অ্যাকাউন্ট 4500, ঠিক আছে? ন্যারেশন লেখো being goods purchase rupees 5000 wrongly recorded, recorded rupees 500 now rectify। ঠিক আছে, এইভাবে তোমাদের 3 নম্বরের জন্য 3টে বা 4টে এন্ট্রি দেবে। তো ওই ইয়ারে 6খানা এন্ট্রি দিয়েছিল, তো তোমরা বাকি 2টো এন্ট্রি কি করে করবে? বলছে 2000 পেইড টু ময়েশ্চার ফর লাস্ট ইয়ার ব্যাড ডেট, প্রিভিয়াস ইয়ারের ব্যাড ডেট রিকভারি হয়েছে, ঠিক আছে? তো ময়েশ্চারের কাছে তোমাদের আছে রেকর্ডেড পোস্টেড টু দ্য পার্সোনাল অ্যাকাউন্ট ময়েশ্চার। লাস্ট ইয়ারে কিছু ব্যাড ডেট হয়েছিল, ময়েশ্চার বলে এক ব্যক্তি জিনিস কিনেছিল 2000 টাকা, 2000 টাকার সেই টাকাটা পাওয়া যায়নি, তোমরা ব্যাড হিসেবে ধরে নিয়েছিলে যে টাকাটা আমরা জীবনে পাবো না। কিন্তু যখন তোমরা টাকাটা পেলে না, তখন জার্নাল এন্ট্রি হয়েছিল ক্যাশ টু ময়েশ্চার, হ্যাঁ, এই ব্যাড ডেট অ্যাকাউন্ট ডেবিট টু ময়েশ্চার অ্যাকাউন্ট, ঠিক আছে? কোনো ব্যক্তি যখন ডিউটা না দিয়ে চলে যায় বিভিন্ন জায়গায়, তখন আমরা ধরে নিই ওটা ব্যাড হয়ে গেছে, কিন্তু পরবর্তী ক্ষেত্রে যখন আমরা টাকা পাই তখন ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাড ডেট রিকভারি লিখতে হয়। আজকে যে টাকাটা পেলাম না, ধরো এখানে কাউকে বিক্রি করলে 2000 টাকার মাল, সে বম্বে চলে গেল, ধরে নিলে টাকাটা আমরা কোনোদিন পাবো না, ব্যাড হয়ে গেল। তো ব্যাড ডেট অ্যাকাউন্ট টু ময়েশ্চার তোমরা করে দিয়েছিলে, পরবর্তী ক্ষেত্রে যখন সে টাকা দিচ্ছে,
টাকাটা ফেরত দিচ্ছে, তখন তো ব্যাড ডেট হিসেবেই ধরে নিয়েছিলে। এবার যখন পরবর্তী ক্ষেত্রে কোনোদিন এসে টাকাটা তোমাকে পেমেন্ট করে দিল, তখন আমরা লিখি কি, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাড ডেট রিকভারি অ্যাকাউন্ট। তো টাকাটা পেয়ে গেলাম, ব্যাড ডেট ধরেছিলাম, ওটা রিকভারি অ্যাকাউন্ট ক্রেডিট হয়ে গেল। কিন্তু আমরা কি করেছি, ভুল করে লিখে ফেলেছি ক্যাশ টু মহেশ চাঁদই লিখে ফেলেছি, কিন্তু এই ব্যাড ডেট রিকভারি লেখার কথা লিখে ফেলেছি মহেশ চাঁদ। তাহলে কি হবে, মহেশ চাঁদকে ডেবিট করে দাও, আর যেখানে মহেশ চাঁদ তো হবে না, কিন্তু ভুল করে লিখেছো, এবার সেই জায়গায় লিখেছো, লিখে দাও মহেশ চাঁদ অ্যাকাউন্ট ডেবিট করে কেটে দাও। নাম লেখা আছে চাঁদ, মহেশ চাঁদ অ্যাকাউন্ট ডেবিট, কত, 2000 টাকা, টু ব্যাড ডেট রিকভারি অ্যাকাউন্ট। এই এন্ট্রিটা কিন্তু খুব আসে, তোমরা যদি বিভিন্ন ইয়ার ঘাটও দেখবে, এই এন্ট্রিটা না 1 বছর ছাড়া ছাড়া পরীক্ষাতে দেয়। তো দেখো, ব্যাড ডেট হওয়া জিনিসটা যখন পেয়ে গেলে, তখন ব্যাড ডেট রিকভারি ক্রেডিট হবে না করে তোমরা মহেশ চাঁদকে ক্রেডিট করেছিলে, ওটাকে কারেকশন করতে গেলে মহেশ চাঁদকে ডেবিট করো, আর ব্যাড ডেট রিকভারি যা লিখতে হবে লিখে দাও। এখানে লিখে দাও বিং ব্যাড ডেট রিকভারি now rectify। লাস্ট এন্ট্রি সাধারণত 4টে করেই দেয় 4 মার্কসে, ওই 2017তে 6টা দিয়েছিল। তারপরে দেখো, এ ক্রেডিট পারচেজ 1040 ফ্রম রমেশের কাছ থেকে জিনিস কিনেছো 1040, ঠিক আছে, রমেশের কাছ থেকে জিনিস কিনেছো 1040, কিন্তু ওয়াজ পোস্টেড টু দা বুক 1400 লিখে ফেলেছো, ভুল করে 1400 লিখে ফেলেছো, ঠিক আছে, তাহলে 360 বেশি লিখেছো ওভারকাস্ট। ওভারকাস্ট পারচেজটা বেশি লিখেছো, কিনেছো এত টাকা পারচেজ, কিন্তু তোমরা বইতে যখন লিখেছো এটা লিখেছো অর্থাৎ 360 টাকা বেশি লিখেছো। 360 টাকা পারচেজের যদি বেশি লিখে থাকো, পারচেজ তো ডেবিট, বেশি লিখলে ওই যতটা বেশি লিখেছো ওই 360কে ক্রেডিট করে পারচেজটাকে ক্রেডিট করে দাও। তো ডেবিট কি হবে, ওয়ান সাইডেড এরর হচ্ছে পারচেজ অ্যাকাউন্টটা ভুল করেছো, ওয়ান সাইডেড এরর হলে পারচেজ সাসপেন্স অ্যাকাউন্ট ব্যবহার করবে, লিখ দাও সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট, এই 360 যেটা বেশি লিখেছিলে সেইটা 360 টু পারচেজ 1040 এর জায়গায় 1400 লিখেছো, পারচেজটাকে বেশি লিখেছো, পারচেজটাকে ক্রেডিট করো, কেটে যাবে, যত টাকা বেশি ডেবিটে লিখেছো তত টাকা ক্রেডিট করলে ওটা কেটে যায়, রেক্টিফিকেশন টু পারচেজ অ্যাকাউন্ট। পারচেজ অ্যাকাউন্ট বলে 360 লিখে দেবো, বিং পারচেজ বুক আর ওভারকাস্ট, ঠিক আছে। এবার তোমরা নিচে এই মাইনাসটাকে নিচে দেখাতে পারো,
ঠিক আছে? তাহলে এইভাবে তোমরা রেকটিফিকেশন এন্ট্রি করবে। রেকটিফিকেশন এন্ট্রি যত করবে বিকম লেভেলে গিয়ে তোমরা তত ভালো অ্যাকাউন্টস বুঝতে পারবে। তাহলে আশা করি আমি তোমাদের এই অঙ্কটা বোঝাতে পারলাম। তোমরা একটু দেখবে, বারবার পজ করে করে দেখবে, পারলে নোট করে নেবে। এই সেন্টেন্সগুলো, এই ন্যারেশনে যা লিখেছি মোটামুটি ওইগুলোই সেন্টেন্স, ঠিক আছে? যে জিনিসটা কোশ্চেন পেপারে থাকে এইগুলোই থাকে, এই যে ন্যারেশনে লিখেছি এগুলোই থাকে, এগুলো থেকেই এন্ট্রি করা হবে। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো পজ করে বারবার তোমরা দেখো ভিডিওটা পুরো দেখবে। পুরো দেখার পর যদি তোমাদের ভালো লাগে তোমরা লাইক করে শেয়ার করে দিও, এবং যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা করে নাও। আমার শিবু স্যারের কমার্স চ্যানেলটা দেখে নাও, ইউটিউব চ্যানেলটা, শিবু স্যারের ইউটিউব চ্যানেলটা ভালো করে বারবার দেখো, দেখবে তোমরা পুরো বই 11 এবং 12-এর প্রত্যেক চ্যাপ্টার থেকে ভালো ভালো অঙ্ক আমি বুঝিয়ে দিয়েছি। তোমরা ঘরে বসে অ্যাকাউন্টেন্সি শিখতে পারবে, ঠিক আছে? নিজে শেখো, বন্ধুদের শেখাও, বন্ধুদের বলো লাইক করে শেয়ার করে কমেন্ট করো। কারো কোনো অসুবিধা হলে কমেন্ট করো, কমেন্ট করলে বুঝতে পারবো যে কোন জায়গাটা গ্যাপ চলে যাচ্ছে। কারণ আমরা যখন ভিডিও দিই একটা চাপ থাকে, টেনশন থাকে, কোথাও তো জিরো বেশি দিলাম না, কোথাও তো ভুলের কি হয়ে গেল না। ওই জন্য তোমরা কমেন্ট করবে, তাহলে এইগুলো আমি কারেকশন করে দেবো। আর তোমাদের যা চাই তাহলে তোমরা কমেন্টে বলবে, আমি সেই চ্যাপ্টারগুলো আমাকে আবার বুঝিয়ে দেবো, ঠিক আছে? থ্যাংক ইউ অল দ্য স্টুডেন্ট, অল দ্য বেস্ট।